ইমাম সাহেবদেরকে 5,000 টাকা এবং মুয়াজ্জিন তারা 3,000 টাকা এবং খাদেম যিনি থাকবেন তিনি 2,000 টাকা। আর মন্দিরের ক্ষেত্রে পুরোহিত যিনি থাকবেন তিনি 5,000 টাকা এবং সহকারী যিনি অর্থাৎ সেবাই যিনি থাকবেন তিনি 3,000 টাকা। আর ওদিকে মন্দিরের যারা মন্দিরের অধ্যক্ষগণ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো ওনারা পাবেন হচ্ছে বৌদ্ধ ধর্মের অধ্যক্ষগণ 5,000 এবং ওনার সহকারী যিনি উপাধ্যক্ষ উনি 3,000 টাকা পাবেন। এইভাবেই ক্যাটাগরিটাকে মেনটেন করা হয়েছে, এভাবে কথাগুলো নিচ্ছে আর কি। এটা অবভিয়াসলি আমরা খুব সুন্দরভাবে এটাকে মানে খুব পজিটিভলি আমরা দেখতেছি এবং বাংলাদেশের জয়যাত্রাকে আরও এগিয়ে নেওয়ার জন্য একটা চমৎকার একটা এটা মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের জন্য বড় ধরনের একটা প্রাপ্তি। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার একটা এবং সম্প্রীতির বন্ধনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং মানে কি বলা যায়, এটা অবশ্যই ভালো একটা মাইল ফলক হয়ে থাকবে। আচ্ছা, এটা আসলে কতটুকু প্রয়োজন? আয়োজনটা তো অবশ্যই প্রয়োজন ছিল এবং নির্বাচনী ইশতেহারের সাথে তার কথার যে কাজের মিল এটা বাস্তবায়ন শুরু হয়ে গেল, এটা একটা বড় দিক। এবং জাতি দেখলো যে সরকার শুধু কথা দিয়েই সরকারে আসে না, কথা বাস্তবায়নের সাথে সাথে শুরু করে, যেটা 1-1.5 মাসের মধ্যেই শুরু হয়ে গেল। এটা তো একটা বড় ভালো বিষয় আর কি।